নমস্কার, আমি চিন্ময় স্যার। তো চলো এই অঙ্কটা আমরা পড়ি। এই অঙ্কগুলো যে কোনো এক্সাম মানে এর আগে যত এক্সাম হয়েছে সব এক্সাম থেকে আমার কালেক্ট করা অঙ্কগুলি কোনো না কোনো এক্সামে এসছে। চলো স্টার্ট করি। এক ব্যক্তি তার পুত্রের চেয়ে বর্তমানে 30 গুণ বড়। 18 বছর পরে ব্যক্তিটি তার পুত্রের চেয়ে 3 গুণ বড় হবে। ব্যক্তিটির বর্তমান বয়স কত? নিচে অপশন দিয়ে আসছে। তাহলে চলো স্টার্ট করা যাক। ফার্স্টে কি বলেছে? এক ব্যক্তি পুত্রের চেয়ে 30 গুণ বড়। তার মানে ব্যক্তি, এটা হচ্ছে ব্যক্তি 30 গুণ বড় ইস টু 1, এটা হচ্ছে পুত্র। কিন্তু 18 বছর পরে কি বলে দিয়েছে যে ওই ব্যক্তিটি 3 গুণ বড় হবে পুত্রের চেয়ে। তাহলে পুত্র যদি 1 হয় তাহলে পিতা 3 গুণ করলে 3 ওই ব্যক্তি। তারপরে কি বলেছে? 18 বছর। দেখো এই দুটো ডিফারেন্স, মানে 18 বছর পরে এই অনুপাতটা হয়েছে। 18 বছর পরে কিন্তু এই অনুপাত হয়েছে, কিন্তু এই 18 বছর কিন্তু ব্যক্তিটাও অতিক্রম করছে আবার পুত্রও অতিক্রম করছে। সুতরাং তাদের বয়সের ডিফারেন্স কিন্তু কোনো কিছু হবে না, সেমই থাকবে। ঠিক আছে? তা সেম করার জন্য আমরা ফার্স্টে কি করব? এই যে এই 30 আর 1 এর ডিফারেন্স কত হচ্ছে? 29। আর এখানে ডিফারেন্স কত হচ্ছে? 2। এই দুইটা দিয়ে উপরের অনুপাতটাকে গুণ করব, আর এই 29টা দিয়ে নিচের অনুপাতটাকে গুণ করব, তাহলে পরে ডিফারেন্সটা সেম হয়ে যাবে। 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 60। 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 2। আর এই 29 দিয়ে নিচে গুণ করলে কত হচ্ছে? 87। আর 29 দিয়ে 1কে গুণ করলে কত হচ্ছে? 29। দেখো এটার ডিফারেন্স কত হচ্ছে? এটা ডিফারেন্স হচ্ছে 27, এটার ডিফারেন্স হচ্ছে 27। তাহলে আমরা শর্ত অনুসারে কি লিখতে পারি? এই 27 ইজিক্যাল টু 18 বছর। এই যে এই ডিফারেন্সটা উপরে দেখো, এই 18 মানেই হচ্ছে এই 27টা। ঠিক আছে? তা শর্ত অনুসারে কি 27 ইজিক্যাল টু 18। তাহলে 1 ইজিক্যাল টু কত? 27, 18/27। তাহলে এবার বলেছি কি ব্যক্তিটির বর্তমান বয়স কত? ব্যক্তিটির বর্তমান বয়স কত হবে? বর্তমান হচ্ছে এই যে 60। তাহলে 60 ইজিক্যাল টু কত? 60 ইজিক্যাল টু উপরে 60 দিয়ে গুণ, তাহলে 9 দিয়ে 2, 9 দিয়ে 3, 3 দিয়ে 20, 20 দুগুণে 40 বছর। অপশন কি আছে? অপশন ডি অ্যান্সার হবে, এটাই অ্যান্সার।